তিনি বলেছেন, এ আমার জমিনের মধ্যে যারা সন্ত্রাসী করবে, আমার জমিনের মধ্যে যারা স্বৈরা শাসন প্রতিষ্ঠিত করতে চাবে, এরা একদিন না একদিন এদের পরাজিত হবেই হবে। এই সূত্র ধরেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধে নেমেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, এ ফেরাউন, তোমার সময় আর বেশি দিন নয়। মানুষ ভেবেছিল যে ফেরাউন মানে কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তার সে রাজত্ব করেই যাবে, কিন্তু আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ইঁদুরের মতো চুবায়া চুবায়া তাকে সেই শেষ শিক্ষা দিয়েছিল। কথা ঠিক না? আমি বলতে চাই, বাংলাদেশের মধ্যে ইতিহাস করতে করতে, স্বৈরাচারী করতে করতে শেখ হাসিনা এটা স্বৈরাচারী সরকার বললে হবে না। আমার ভাষা স্বৈরাচারী সরকার বললে ওর যে গুণ সে করেছে, যে স্বৈরা শাসন দেশের মধ্যে করেছে, স্বৈরা শাসন বললেও তার উপযুক্ত শব্দ হবে না। এই জন্য আমি বলতে চাই, একবিংশ শতাব্দীর সবচেয়ে নিকৃষ্টতম ফেরাউন নাম হলো হাসিনা। আমি বলতে চাই, শাপলা চত্বরে যখন হেফাজতে ইসলামের ডাক দিয়েছিল, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سيهزم الجمع ويولون الدبر وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আমার ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্যই এখানে বসেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সাইহুজামুল জামউ, অচিরেই এই সমস্ত বাহিনী, কাফের, বেঈমান, মুরতাদ, ফেরাউন, সাদ্দাত, নমরুদের বাহিনী, এমনকি হাসিনার বাহিনীও কিছুদিনের মধ্যেই তারা পরাজিত হবে। কথা ঠিক কিনা? সাইহুজামুল জামউ, অচিরেই তারা পরাজিত হবে। আল জামু বিশেষ বাহিনীদেরই, আল্লাহ বিরোধী বাহিনীদেরই, রাসূল বিরোধী বাহিনীদেরই, সন্ত্রাসবাদীদেরই, এটি সবটি কি হবে? অচিরেই তারা পরাজিত হবে। ওয়াইওয়াল্লুনা দুবুর, এবং তারা পশ্চাদে পলায়ন করবে, ভেগে যাবে। এই ইতিহাস আজকের নয়, আল্লাহ তাআলা কুরআনে কারিমের মধ্যে বলেছেন। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তিনি বলেছেন, এ আমার জমিনের মধ্যে যারা সন্ত্রাসী করবে, আমার জমিনের মধ্যে যারা স্বৈরা শাসন প্রতিষ্ঠিত করতে চাবে, এরা একদিন না একদিন এদের পরাজিত হবেই হবে। এই সূত্র ধরেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধে নেমেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, এ ফেরাউন, তোমার সময় আর বেশি দিন নয়। মানুষ ভেবেছিল যে ফেরাউন মানে কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তার সে রাজত্ব করেই যাবে, কিন্তু আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ইঁদুরের মতো চুবায়া চুবায়া তাকে সেই শেষ শিক্ষা দিয়েছিল। কথা ঠিক না? আমি বলতে চাই, বাংলাদেশের মধ্যে ইতিহাস করতে করতে, স্বৈরাচারী করতে করতে শেখ হাসিনা এটা স্বৈরাচারী সরকার বললে হবে না। আমার ভাষা স্বৈরাচারী সরকার বললে ওর যে গুণ সে করেছে, যে স্বৈরা শাসন দেশের মধ্যে করেছে, স্বৈরা শাসন বললেও তার উপযুক্ত শব্দ হবে না। এই জন্য আমি বলতে চাই, একবিংশ শতাব্দীর সবচেয়ে নিকৃষ্টতম ফেরাউন নাম হলো হাসিনা। আমি বলতে চাই, শাপলা চত্বরে যখন হেফাজতে ইসলামের ডাক দিয়েছিল, আল্লামা শফির মাধ্যমে যখন শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ নামাজি যখন একত্রিত হয়েছিল, তাদেরকে বুলেটিং মেয়েরা, তাদেরকে পুলিশের আঘাতে, তাদেরকে জাজরা করে শত শত মুসলমান ভাইদেরকে আমার হত্যা করেছে। সেদিন সেই শাপলা চত্বরের সেই মুসলমানদেরকে ছত্রভঙ্গ দিয়ে দিয়ে তার সাহস আরো বেড়ে গেছিল। মনে করছিল শাপলা চত্বর শেষ করেছি, বিএনপির মহাসমাবেশ শেষ করে দিয়েছি, এবার মনে হয় নাহিদের মাধ্যমে ছাত্র আন্দোলনকেও তারা সেই মাকড়ের 4 মাসের মতো ভাবছিল যে ছোলা বাহিনী দিয়া, পুলিশ বাহিনী দিয়া, সন্ত্রাসীদের দিয়া, ছাত্রলীগ দিয়া তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করে দিবে। আল্লাহ তাআলা
পাল্টা আল্লাহ তাআলা পাল্টা জবাব দিয়েছেন। নাহিদের মতো ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত জনগণ দিয়া তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করেছে বাংলাদেশের মধ্যে স্বৈরা শাসক থাকার দিন ফুরিয়ে গেছে, থাকার দিন ফুরিয়ে গেছে। আর কোনোদিন বাংলাদেশের মধ্যে এই স্বৈরা শাসকের আর ঠাঁই হবে না। নাহিদের মতো ছাত্র সমাজদেরকে তোমাদেরকে আমি একটা উপদেশ দিতে চাই, যতদিন পর্যন্ত হকের উপরে থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হককে বিজয় করবেন করবেন করবেন। ওই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্যই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাহিনী আসবে, আল্লাহ বিরোধী আসবে, রাসূল বিরোধী আসবে, দেশ বিরোধী আসবে, জনগণ বিরোধী আসবে, সুষ্ঠু শাসনের বিরুদ্ধে আসবে, সমস্ত বাহিনীকে আল্লাহ তাআলা সাইয়ুজামুল জামউ ওয়া ইউয়াল্লুনা দুবুর, এই আয়াতের মেস্তাক সকলেই হবে। এবং আল্লাহ তাআলা সমস্ত স্বৈরা শাসককে কিয়ামত পর্যন্ত সমস্ত স্বৈরা শাসককে নিষ্পেষিত করে দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে। ফেরাউনকে নীল নদীর মধ্যে চুবিয়ে মেরেছিল, আর আমাদের এই স্বৈরা শাসক, আমাদের এই ফেরাউন, একবিংশ শতাব্দীর ফেরাউন হাসিনাকে সেই পানির মধ্যে না ডুবে সমস্ত কিছু ব্যবস্থা করার মাধ্যমে হেলিকপ্টার দিয়া চুরি করিয়া দেশের থেকে গিয়েছে। বিচার দেখা দিয়েছে, সেও মনে করছিল আমি যতদিন থাকি বেঁচে এতদিন আমি প্রধানমন্ত্রী থাকবো। আল্লাহ তাআলা দেশ উল্টিয়ে দিলেন। আমি বলতে চাই, দেশের মধ্যে যারা শাহাদত বরণ করেছে এই হাসিনা আন্দোলনের বিরুদ্ধে, হাসিনাকে বিতাড়িত করার বিরুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা সকলকেই মাকামে আলা জান্নাত দান করুন, বলে আমিন। আমাদের মাদ্রাসার জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম চন্নাপাড়া মাদ্রাসার একজন ছাত্র, আমাদের একজন পাতা জড়ে গিয়েছে গতকাল আসরে পরে, নাম হলো সিফাতুল্লাহ। নাম কি? সিফাতুল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন সিফাতুল্লাহ জান্নাতে মাকাম আলা জান্নাত যেন আল্লাহ তাআলা তাকে দান করেন, এবং তার এই রক্তের বিনিময়ে বাংলাদেশের মধ্যে যেন ইসলামী পতাকা উড্ডীন করেন। আল্লাহ তাআলা সকলকে দান করুক। সমস্ত মুজাহিদ যারা ছাত্র সমাবেশ করেছেন, সাধারণ মানুষ মারা গিয়েছেন, সকলকেই আল্লাহ তাআলা কবুল করুন, এবং আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে আখিরাতে নাজাতের মুক্তির ব্যবস্থা করে দেন। বিশেষ করে আমাদের নাহিদ ভাই, ছাত্র আন্দোলনের যে নাহিদ ভাই, আল্লাহ তাআলা নাহিদ ভাইয়ের সমস্ত কাজগুলোকেই দিনের পথে জন্য আল্লাহ তাআলা কবুল করুন, এবং তাকে যেন সারা জীবন এই সত্যের পথে থাকতে পারে, এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে যেন একটা আলো সে জ্বালাতে পারে। এই তৌফিক আল্লাহ তাআলা নাহিদ ভাইকে দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।